আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা ভোলার ভোলার বিসিক শিল্পনগরীতে একটা প্রতিষ্ঠান নাহিয়ান ফুড অ্যান্ড প্রোডাক্টস। তো এরা বিএসটিআর অনুমতি ব্যতীত এখানে প্রোডাকশন করছেন। তারই অংশ হিসেবে আমরা বিএসটিআর সহযোগিতায় এখানে এসেছি। তারা আমাদেরকে তথ্যটা দিয়েছেন, সেই তথ্য মতে আমরা এখানে এসে যেটা দেখেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন, তারা স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানের প্যাকেজিংয়ের যে বিষয়টা রয়েছে সেই প্যাকেজিং অবিকল নকল করে প্রোডাকশন করার চেষ্টা করেছেন। তবে এই বিষয়টা হচ্ছে তারা খুব বেশি প্রোডাকশন হয়তো তাদের হয় নাই, আমরা রেজিস্টারগুলো সব চেক করেছি, এটা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই অনৈতিক এবং নিয়ম বহির্ভূত যে কর্মকাণ্ড পরিচালনা করছেন সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমরা সর্বশেষ যেটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানকার যে অবৈধ যে মালামালগুলো রয়েছে, যেগুলো নকল মালামাল রয়েছে, সেগুলো আমরা ধ্বংস করার নির্দেশ দিয়েছি এবং এই কারখানা বিএসটিআর অনুমোদন ব্যতীত প্রোডাকশন করা যদি করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করেছে। এবং তার সেটিতে নতুন উদ্যোক্তা চেষ্টা করেছে, কিন্তু তার ব্যাংকে অনেক টাকা লোন রয়েছে সেটা আমাকে বলেছে, তার ফ্যামিলি বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে। আমরা সবগুলো বিবেচনা নিয়ে তাকে আমরা জরিমানা করেছি এবং তাকে ভবিষ্যতে মুসলেকাবদ্ধ করেছি যেন সে এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিএসটিআর যে নিয়ম রয়েছে সেগুলো অনুসরণ করে এবং বিএসটিআর সার্টিফিকেট নিয়ে যেন ব্যবসা পরিচালনা করে সেজন্য তাকে মুসলেকাবদ্ধ করেছি জরিমানা করার মাধ্যমে, এবং তার মালামাল যেগুলো অবৈধ সেগুলো ধ্বংস করার মাধ্যমেই আমরা এটা বিষয়ের অভিযানটা শেষ করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন সময় এসআর জারির মাধ্যমে এই পর্যন্ত 299টি পণ্যকে বিএসটিআর বাধ্যতামূলক মানসম্মতের আওতাভুক্ত করেছে। তার মধ্যে চিপস চানাচুর অন্যতম। আজকে আমরা যে নাহিয়ান ফুড প্রোডাক্টস বিসিকের ভোলাতে আমরা যেখানে এসেছি অভিযান পরিচালনা করতে, ওরা অবৈধভাবে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চিপস উৎপাদন করছে, চিপসের প্যাকেট নকল করছে, নকল প্যাকেটের ভিতরে চিপস নিম্নমানের চিপস প্রবেশ করে তারা বাজারে বিক্রি করছে। সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত আজকে এই মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়েছে জেলা প্রশাসন ভোলার সহযোগিতা এবং বিএসটিআর অংশগ্রহণে। এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তার জাজমেন্ট ঘোষণা করেছেন, সেই অনুযায়ী এখন কার্যক্রম চলছে। এবং আমরা এই কারখানাটিকে আমরা অবৈধ যে জাজমেন্ট অনুসারে আমরা অবৈধ যে পণ্যগুলো রয়েছে সেগুলো আমরা ধ্বংস করব সবার উপস্থিতিতে, এবং তার কারখানার কার্যক্রম বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না সে বিএসটিআর লাইসেন্স প্রাপ্ত হয়। এর আগ পর্যন্ত তার কারখানার কার্যক্রম বন্ধ থাকবে। ওই ফুড আইটেমের উপরই লাইসেন্স নেওয়া, মানে আমার ফলট বরাদ্দ দিছে। তো আমি ওই অনুযায়ী মানে প্রথমে তো আমার আগে ডিলারশিপ ব্যবসা ছিল, ওগুলি ছাড়িয়ে দিয়ে আমি উৎপাদনে ঢুকছি আর কি। তো বিষয়টা হইলো আমি আসলে মানে উৎপাদনে ঢুকার সাথে সাথে অনেক মানে লসের মধ্যে পড়িয়ে গেছি, ক্ষতিগ্রস্তের মধ্যে। আর এমনি আমার বেশি একটা প্রোডাক্ট বাজারে চলে না বিদায়, এবং আমি বন্ধই করতে পারতেছি না চালানচতার কারণে। বলতে স্যার তখন ওরা বলছে যে আপনি কিছু টুকটাক হয়তো করতে পারবেন, করে পরিপূর্ণ লাইসেন্স পাইলে বাকি করে। তো আমি ওরকমই মানে আমার তো আর একেবারে আহামরি চলে না। থেকে তারা এখানে যারা এই কারখানার মালিক তার সাথে কথা বলছে নাহিয়ান, আমরা দেখতে পাচ্ছেন তারা এখানে পুরো ব্যাপারটা নিয়ে আসছেন। এর আগে আমি ডিলারশিপ বিসিক শিল্পনগরীতে। ঠিক আছে, আপনারা অফ করেন, আমি